আমি আজকের এখানে চাহিদার অপূর্ণতার সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখা যায় কিশোর কিশোরীদের মধ্যে বিভিন্ন রকম চাহিদা দেখা যায়। এই সমস্ত চাহিদা সুষ্ঠুভাবে তৃপ্ত হলে মানসিক স্বাস্থ্যও কিন্তু ভালো থাকে। কিন্তু দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে চাহিদাগুলো ঠিকমতো তৃপ্ত হয় না, তখনই তাদের বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। এই সমস্যাগুলো মানসিক ভারসাম্য নষ্ট করে এবং আচার আচরণও ঠিকভাবে প্রভাবিত হয় না। এই সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাওয়ার জন্য তাদের জীবন বিকাশের পথটা বাধাপ্রাপ্ত হয়। চাহিদার অপূর্ণতা থেকে যে সমস্ত সমস্যাগুলো দেখা যায় তা আমি পরপর নিম্নে আলোচনা করব। নাম্বার 1, স্বাধীনতা ও সক্রিয়তার চাহিদার সমস্যা। সমাজে বিভিন্ন নিয়ম থাকে, তার জন্য বড়রা বিধিনিষেধ ও রীতিনীতি আরোপ করে, ফলে অনুশাসন ও রীতিনীতি নিয়ে সংঘর্ষ দেখা যায়। কিশোর কিশোরীরা তাদের বড়রা তেমন গুরুত্ব দিতে চায় না, ফলে তাদের স্বাধীনভাবে তেমন কোনো কাজ করার সুযোগও দেওয়া হয় না। ফলে এরা নিজেদের ক্ষমতা সম্বন্ধে হীনমন্যতায় ভোগে এবং তাদের বিভিন্ন রকম অসুবিধা তৈরি হয়। কিশোর কিশোরীরা এই সংঘাত এড়িয়ে চলতে চায়, ফলে তারা নিজেদের লুকিয়ে রাখতে চায় কিংবা কৌশল অবলম্বন করে থাকে। নাম্বার 2-তে কী বলা হয়? সামাজিক চাহিদার সমস্যা। কিশোর কিশোরীদের মধ্যে নানা প্রকার সামাজিক চাহিদা দেখা যায়। তাদের মধ্যে আত্মবিকাশ জাগানোর জন্য বিভিন্ন রকম সমাজোন্নয়নমূলক কাজে আত্মনিয়োগ করতে চায়, বিভিন্ন কাজে লিপ্ত হতে চায়, কিন্তু সমাজ যে তাদের এই প্রচেষ্টা ভালো চোখে সকলে দেখে না, ফলে কিশোর কিশোরীরা সমাজের উপর আস্থা রাখতে পারে না। সামাজিক স্বীকৃতি সমাজ থেকে না পাওয়ার জন্য তারা অন্য কোথাও সেই স্বীকৃতিটি আদায় করতে চায়, ফলে একটা সমস্যা দেখা যায়। এই সমস্যার জন্য তারা কোনো না কোনো দলে থেকে কিছু কিছু অসামাজিক আচরণ করে থাকে। নাম্বার 3, আত্মনির্ভরতার চাহিদার সমস্যা। কিশোর কিশোরীরা বিভিন্ন দিকে আত্মনির্ভর হতে চায়। তাদের শিক্ষাক্রম অনুযায়ী তারা বৃত্তি নির্বাচন করে থাকে, কিন্তু তাদের এই চাওয়ার সঙ্গে পাওয়ার কোনো মিল থাকে না। তাদের বৃত্তি নির্বাচনে মাতা পিতা, অভিভাবক বা শিক্ষকের প্রাধান্য বেশি, ফলে তাদের অসন্তুষ্টি বা হতাশার একটা ভাব জাগে। আত্মনির্ভরতার চাহিদা তৃপ্ত হয় অন্য কোনো বিকল্প আচরণের মাধ্যমে। নাম্বার 4, আত্মঅভিব্যক্তির চাহিদার সমস্যা। কিশোর কিশোরীদের মধ্যে আত্মপ্রকাশের চাহিদার সবসময় তৃপ্ত হয় না। এর জন্য গৃহ, বিদ্যালয়, পরিবেশ, সমাজ কিন্তু দায়ী হয়ে থাকে। সাধ ও সাধ্যের মধ্যে মিল না থাকায় বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। দেখা যায় কিশোর এবং কিশোরীদের মধ্যে যে সমস্ত সৃজনমূলক ক্ষমতা রয়েছে তার বিকাশের জন্য আমরা চেষ্টা করি না। প্রতি পদে সামাজিক বাধা নিষেধ দেখা যায় খারাপ কিছু জনের সঙ্গে মেশে যে সুপ্ত সম্ভাবনা ছিল তার কিন্তু অন্যভাবে প্রকাশিত হচ্ছে এবং এমন কাজ করতে পারে যা আমরা ভাবতে পারি না। নাম্বার 5, নিরাপত্তার চাহিদার সমস্যা। অনেক সময় দেখা যায় বড় হয়ে গেছে কিশোর ও কিশোরীরা, অথচ তিরস্কার ও প্রহার করতে বড়রা কিন্তু দ্বিধাবোধ করে না। এর ফলে কিশোর কিশোরীদের মনের মধ্যে বিভিন্ন রকম আলোড়ন সৃষ্টি হয়, তা বড়রা ভেবেই দেখে না। এর ফলে কিশোর কিশোরীরা দৈহিক ও মানসিক নিরাপত্তার অভাব বোধ করে। তার ফলে বাড়ি থেকে পালিয়ে যায়, আত্মহত্যার চিন্তা করে। এদের সামনে বিরাট সমস্যা হলো গৃহের সঙ্গে গৃহ পরিবেশের সঙ্গতি সাধন করা। নাম্বার 6, নতুন জ্ঞানের চাহিদার সমস্যা। কৌতূহল ও নতুন জ্ঞান অর্জন করা কিশোর কিশোরীদের অভ্যাস। এই বয়সে নতুন নতুন বই পড়তে ভালোবাসে, বিশেষ করে উপন্যাস ও অ্যাডভেঞ্চারের বই। অনেক সময় তারা খারাপ বইও পড়ে ফেলে। সুতরাং কোনটা উপযুক্ত আর কোনটা খারাপ তা তার সামনে একটা সমস্যা হয়ে দাঁড়ায়। নাম্বার 7, দুঃসাহসিকতার চাহিদার সমস্যা। কিশোর কিশোরীরা সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়, অনেক সময় দুঃসাহসিক কাজ করে ফেলে, অনেক সময় অগ্রপশ্চাৎ বিবেচনা করে কিন্তু কাজ করে না।
পরে যা তাদের জীবন বিকাশের পথে একটা বাধা সৃষ্টি করে। সমাজে নিছক প্রতিষ্ঠা অর্জনের জন্য কোনো দুঃসাহসী কাজ না করাই ভালো। বাজি ধরে বা তর্ক করে কোনো কাজ না করা ভালো। এর ফলে অনেক সময় মানসিক দ্বন্দ্ব দেখা যায় এবং এ থেকে একটা মানসিক সমস্যার সৃষ্টি হয়। নাম্বার 8, নীতিবোধের চাহিদা। পিতামাতার একরকম আচরণ ও রীতিনীতি, আবার বয়স্কদের দেখা যায় তাদের আচার আচরণ আরেক ধরনের। শিক্ষক শিক্ষিকারা তাদের আদর্শ আরেক ধরনের। এর ফলে এদের মনের মধ্যে সংশয় দেখা যায়। যাদের আদর্শবাদী বলে মনে করে এরা, তাদের ক্ষেত্রে ঠিকমতো নীতিবোধ ও আদর্শবোধের তারতম্য দেখার ফলে কিশোর কিশোরীদের মধ্যেও এই কারণে একটা সমস্যার সৃষ্টি হয়। নাম্বার 9, যৌন তৃপ্তির সমস্যা। কৈশোরে মানে যৌন চাহিদাকে কেন্দ্র করে নানা রকম সমস্যা দেখা যায়। নানা রকম সমস্যার মূলে যৌন চাহিদা ও যৌন কৌতূহল প্রধান। একটা স্বাভাবিক কারণে কিশোর কিশোরীরা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করে, একে অন্যের রহস্য জানতে চায়, কিন্তু জানে এতে বড়রা তিরস্কার করবে। দৈহিক পরিবর্তনের জন্য বিভিন্ন রকম প্রশ্ন মনের মধ্যে আসে। কেন এমন হচ্ছে উত্তর না পাবার জন্য ইচ্ছাটা অবদমিত হয়। জেনে গেলে তখন কিন্তু দেখা যাচ্ছে এই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে সহজে। নাম্বার 10, জীবন দর্শনের সমস্যা। কিশোর কিশোরীদের অহংভাব থেকে সেন্টিমেন্ট গড়ে ওঠে। তার একটা জীবন দর্শন গড়ে উঠছে। সে কতকগুলো আদর্শকে জীবনের আদর্শ বলে মেনে নিয়েছে। তখনই সংঘর্ষ বাধে। সে সেগুলো আদর্শ বলে মেনে নিয়েছিল, বাস্তবে সেগুলো ঠিকমতো কার্যকর বা সম্ভবপর হচ্ছে না। অনেক সময় দেখা যায় জীবনের পরিপন্থী কিছু চাহিদা থাকে, তখন কোনটা গ্রহণ করবে আর কোনটা বর্জন করবে তা স্থির করতে পারে না, যার জন্য যথাযোগ্য নির্দেশনার অভাবে বিরাট সমস্যা তৈরি হয়ে যায়। তাহলে শেষে আমি কি বলতে পারি, কনক্লুশনে আমি এইটাই বলবো যে কৈশোর বয়সে অনেক ঝড় ঝঞ্ঝা থাকে, যেমন ধ্বংসাত্মক অনেক কিছু রয়েছে, আবার সৃজনমূলকও অনেক কিছু রয়েছে। কিশোর কিশোরীদের ঠিকমতো পরিচালিত করতে পারলে এরাই সমাজের শ্রেষ্ঠ সম্পদ হিসাবে পরিগণিত হতে পারে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।